ডক্টর আকমাল হায়দার, যিনি সেই দূরের সুইডেন থেকে এসেছেন, তিনি হচ্ছেন সম্মানিত প্রফেসর, ইউনিভার্সিটি অফ ইয়েবল অ্যান্ড ট্রাস্টি অফ স্ট্যানহ্যাগেন মসজিদ ইন সুইডেন। আলহামদুলিল্লাহ, উনি একজন প্রফেসর বেসড ইন সুইডেন। আপনারা জানেন সুইডেনে কী অবস্থা, স্পেশালি when it comes to the কোরআন ব্যানিং ইস্যু। এমন একটি দেশে তিনি আলহামদুলিল্লাহ মসজিদের সাথে জড়িত আছেন। তার কাছ থেকে শুনবো সংক্ষিপ্ত আকারে বক্তব্য। ডক্টর আকমাল হায়দার, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে সৃষ্টি করছেন। আমরা বহু উলামাদের কথাবার্তা শুনছি আজ হজ সম্বন্ধে। আমি শুধু বলি একটা জিনিস, সেটা হলো আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, উনি ইসলামের এগেনস্টে ছিলেন এবং উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য চেষ্টা করছেন, নাউজুবিল্লাহ। তো একসময় আল্লাহ পাক ওনার অন্তরকে পরিবর্তন করায় দেওয়ার পরে তখন উনি বলছেন যে আমি আল্লাহ রসুলের কাছে বায়াত হব, অ্যাকসেপ্ট করব ইসলাম। তো যখন উনি হাত বাড়াইয়েছেন, আমর ইবনে আস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়াইছেন, তো হাত পিছাই নিছে আমর ইবনে আস। তখন রাসূলুল্লাহ বলতেছে, কী হলো তোমার, কি তুমি হাত পিছাই নিলা কেন? তখন বলতেছে, একটা শর্ত আছে। বলে, কী শর্ত? আপনাকে গ্যারান্টি দিতে হবে যে আমি যে অন্যায় করছি, অপরাধ করছি, আল্লাহ আমাকে মাফ করছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসিয়ে দিয়েছেন। তুমি কি জানো না যে লোক হিজরত করে, যে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়, দ্বীনের জন্য হিজরত করেছে। 2 নম্বর, যার মধ্যে ঈমান ছিল না কিন্তু ঈমানের দাখিল হয়েছে, শাহাদা পড়ছে, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এবং 3য় হলো, যে লোক আল্লাহর জন্য হজ করছে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। সেই হজ সম্বন্ধে আজকে আমরা আলোচনা করছি, তাই কি না? চিন্তা করে আমরা পৃথিবীতে কত মানুষ আছে, লক্ষ লক্ষ মানুষ আছে যারা হজের স্বপ্ন নিয়ে কবরে চলে যায়, তার কবরে পৌঁছায় না তারা, ঠিক কিনা? এরকম আমার কাছে আছে, খুবই বেশি দূর না, এখান থেকে সুইডেন একটা দেশ আছে, এখান থেকে 2 ঘন্টা রাস্তা যদি প্লেনে আপনি যান। আপনার আল্লাহর কাছে শুকর আদায় করেন যে আপনারা ইংল্যান্ডের মতো দেশে আপনারা আছেন, যেখানে 2 মিনিট হাঁটলে একটা মসজিদ পাওয়া যায়। আর আমি যে শহরে থাকি, সেই শহরটা উপসালা শহর, একটা মসজিদ আছে, 40,000 মুসলমান আছে সেই শহরে, একটা মসজিদ আছে। আমাদের কি দায়িত্ব আছে কি না? হজে তো পৌঁছাইতে হবে আমাদের, কেন নামাজও তো ফরজ, সব কিছু তো আমাদের 5টা, আমরা কথা শুনলাম যে 5টা পিলার আছে, তার মধ্যে এটাও তো একটা পিলার, নামাজ পড়ো তো একটা পিলার। ঈমান থাকা পিলার কিনা? ঈমান না থাকলে হজে যাওয়ার দরকার আছে? করে যাওয়ার দরকার নেই তো, ঈমান শর্ত কিনা? এখন আমাদের প্রশ্ন যেটা, সেটা হলো এই যে আমাদের যে মসজিদ বনতেছে এখন স্টেনহগেনে, উপসালাতে, আমাদের মাত্র 2 মাস সময় আছে, 2 মাস সময় আছে। এর মধ্যে না হলে আমরা যে কাজ করছি আর কি, আমরা প্রায় ধরেন 3.5 মিলিয়ন পাউন্ড আমরা ওখানে খরচ করছি, এবং অল্প একটু কাজ বাকি আছে। যদি না হয়, ওরা বলছে 2 মাসের মধ্যে যদি না হয় কমপ্লিট, আমরা এটাকে ভেঙে ফেলবো, আমাদের কোনো দায়িত্ব নাই। এবং সুইডেন একটা জায়গা, আমরা কোরআন সম্বন্ধে আলোচনা করছি, ওখানে কোরআন শরীফ আমাদের চোখের সামনে পড়ানো হয়েছে। আমাদের কি দায়িত্ব আছে কিনা? আমরা শুধু হজের কথা বলে আমরা কিন্তু পার পাবো না, কিন্তু হজ করবো কখন? আজকে যদি 40,000 মুসলমান ওই শহরে থাকে, তাদের উপর দায়িত্ব আছে না? আমাদের দায়িত্ব আছে কিনা? একটা এক্সাম্পল আমি দিলাম, এরকম সারা পৃথিবীতে এরকম ঘটনা ঘটতেছে। আমরা আল্লাহর কাছে এই দোয়া আমরা করি যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, যে আমরা আমাদের লোক যারা আজকে, যারা যদি 40,000 লোক আছে, এদের যদি মসজিদ না থাকে, এটা তো বেঈমান হয়ে মারা যাবে। হজ তো বহু দূরের কথা তাদের জন্য। এই জন্য আমাদের সবার দায়িত্ব আছে, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যাতে নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, এবং আল্লাহর ঘরে আমরা পৌঁছাইতে পারি। এবং আমরা এই যে ইনশাআল্লাহ যারা হজে যাচ্ছি, আল্লাহ পাক আমাদের সবাইকে অ্যাকসেপ্ট করুক তার জন্য ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।